Hello everyone, how are you today? I think you are fine. I'm also fine. Dear learners, today we'll discuss about future lies in present in class 6. হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 6 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, ফিউচার লাইস ইন প্রেজেন্ট। ভবিষ্যৎ বর্তমানের মধ্যে নিহিত থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। যারা ক্লাস 6-এ কখনোই ক্লাসটা করো নাই বা করেছো কিন্তু ভালো বোঝো নাই, আজকে আমরা খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেব কীভাবে এইটার সলিউশন করতে হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা লেটস স্টার্ট, শুরু করে দিই। তোমরা চলে আসো ক্লাস 6-এর যারা শিক্ষার্থী আছো, সিরিয়াল নাম্বার 3, এক্সপিরিয়েন্স 3। হ্যাঁ, চলে আসি আমরা এবার। দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার 20-তে চলে যাও। পেজ নাম্বার 20, ফিউচার লাইস ইন প্রেজেন্ট। এই যে দেখো বন্ধুরা, আমরা পেয়ে গেছি ফিউচার লাইস ইন প্রেজেন্ট, অর্থাৎ ভবিষ্যৎ বর্তমানের মধ্যে নিহিত। এখানে দেখো বলছে কি, লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো, দেন ইন ফিয়ার্স মেক এ লিস্ট অফ পিপুল, থিংস, পেটস এক্সেট্রা ইন দ্য ফলোয়িং টেবল। বলছে এখানে নিচের ছবিটি দেখো, তারপর জোড়ায় ব্যক্তি, বস্তু, পোষা প্রাণী ইত্যাদির নাম সারণীতে লিখো। তাহলে দেখো, হোয়াট ডু সি অ্যাবাউট দ্য পিকচার অ্যাকচুয়ালি। তোমরা ছবিতে কি দেখছো? তাহলে আমরা কি দেখছি দেখো বন্ধুরা, উই সি ইন দ্য অ্যাবভ পিকচার দ্যাট there are some people, they do their activities actually. তাহলে বন্ধুরা আমরা একটু দেখে নিই। এখানে আসলে আছে দেখো তোমাদের বিড়াল, ক্যাট আছে, নিউজ পেপার আছে, তারপরে কি বুক আছে, এখানে পড়ছেন, সামওয়ান আর রিডিং বুকস, টেবল আছে, হ্যাঁ, ফ্লোর আছে, ম্যাট আছে, ওয়াল ম্যাট আছে, হ্যাঁ, উইন্ডো আছে এক্সেট্রা। দেখো যাই হোক, আসলে এই এক্সপিরিয়েন্সের ফার্স্ট ফোকাস কি, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। আসলে আমাদের যে আমাদের এখন স্কিল বেসড এডুকেশান, যে নিউ কারিকুলামের যে অ্যাক্টিভিটিসগুলো, এখানে তোমাকে কিন্তু প্রত্যেকটি বিষয়ের উপরে ভালো জ্ঞান রাখতে হবে। অর্থাৎ তুমি শুধু একটি বিষয় জানো, শুধু বাংলা পারো, বাংলা কি আসলে ইংলিশ পারো, তাহলে হবে না, গণিত পারো, সবগুলো বিষয়ের উপরে বেসিক আইডিয়াগুলো তোমাকে তোমার থাকতে হবে, তাহলে তুমি ভালো পারবা। তাহলে বন্ধুরা আসলে আমরা শুরু করি। দেখো কীভাবে হবে এগুলো। তাহলে এখানে দেখো বোঝাচ্ছে কি, আমাদের যে মানে বয় বা গার্ল, ম্যান বা ওমেন, নিউজ পেপার, ক্যাট, এগুলো আসলে কি, আসলে এখানে মেন ফোকাসটা হচ্ছে হাউ টু নো দ্য নাউন অ্যান্ড প্রোনাউন। তাহলে আসলে নাউন কাকে বলা হয় এবং প্রোনাউন কি, হোয়াট ইজ নাউন অ্যান্ড হোয়াট ইজ প্রোনাউন, এগুলো তোমাকে শিখতে হবে। তাহলে আমরা আর্টস অফ তো অবশ্যই জানি নাউন কি, প্রোনাউন কি অবশ্যই। তাহলে আমরা একটু দেখে নেব নাউন কাকে বলা হয়, প্রোনাউন কাকে বলা হয়। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, বলা হয় নাউনকে, নাউন একটি কি তোমার বিশেষ্য বা নামসূচক শব্দ, যা দ্বারা কোনো কিছুকে ইন্ডিকেট করে, বোঝায়, নাম মানে কোনো কিছুর নাম হলে এটাকে কী বলা হয়, নাউন বলা হবে। আর নাউনের পরিবর্তে যে শব্দটি আমরা বসাবো সেটাকে বলা হবে প্রোনাউন। তাহলে দেখো, যদি ম্যান হয় তাহলে হবে এটা নাউন, এটার প্রোনাউন কী হবে, হি। যদি ওম্যান হয় বা গার্ল হয় তাহলে এটার একবচন যদি হয় তাহলে এটার প্রোনাউন হবে শি। যদি বস্তু হয় তাহলে অবশ্যই একবচন হলে ইট হবে, যেমন নিউজ পেপার, বুক, হ্যাঁ, এগুলোতে আমরা ইট লিখব। এরপর দেখো, যদি উভয়ই হয়, যেমন বাবা, ফাদার, ফাদার হলে কী হবে, হি, মাদার হলে হবে শি। কিন্তু যদি ফাদার এবং মাদার একসঙ্গে হয় তখন আবার কিন্তু হবে, বহুবচন হয়ে গেলে তখন হবে দে। তাহলে একটু আমরা দেখো, তোমাদেরকে আমরা বোঝা দিলাম কীভাবে আমি নাউন এবং প্রোনাউন সিলেক্ট করব। তাহলে দেখো, নাউনের ঠিক পাশাপাশি তোমাকে কিন্তু প্রোনাউন শব্দটি লিখতে হবে পরীক্ষায়, এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আই থিঙ্ক। তাহলে বন্ধুরা আমরা একটু দেখব কীভাবে আমরা পারি কি না, হাউ টু সিলেক্ট নাউন অ্যান্ড প্রোনাউন। ওকে ডিয়ার লার্নার্স, এইখানে দেখো তোমাদের এক্সপিরিয়েন্স 3 অ্যাক্টিভিটি 3.1, এখানে দেখো বলা হচ্ছে পার্সন, তারপর কি থিংস, তারপর কি দেখো পেট অ্যান্ড আদার্স, অর্থাৎ মানুষের, বস্তুর এবং পেট মানে অ্যানিম্যালস যেগুলো, এগুলোর নাউন কি। তো আমরা একটাকে বুঝেছি তোমাদের, যদি এখানে ম্যান হয় তাহলে এটা নাউন,
তাহলে এটার পরে থিং হলে কী হবে, বুক হলে এটা হবে নাউন, পেট ক্যাট এটা হবে নাউন। ওকে বন্ধুরা, তাহলে আমরা চলে আসি এবার সরাসরি এইখানে যে পরীক্ষায় যেটা তোমাদের আসতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো আছে কি নাউন ফাদার, তাহলে ফাদার হচ্ছে নাউন, এটার প্রোনাউন কী হবে হি, তাহলে ইউজড ফর দ্য নেম, আর এখানে আছে নেম অফ নাউন। তাহলে আমরা ফাদারের নাউন লিখছি, দেখো এখানে ওয়ান অ্যাক্টিভিটিস হ্যাজ ডান অলরেডি অ্যান্ড অ্যানাদার উইল বি ফিনিশ। তো দেখো তারপর নিচে আছে আমার কি মাদার, তাহলে আমরা একটু আগে তোমাদেরকে বলছি যদি মা মহিলা হয় তাহলে এক বচন হলে হবে কি বলো দেখি, শি, তাই না? এরপর দেখো আছে ফাদার অ্যান্ড মাদার, যদি মা বাবা উভয়ই যদি হয় অর্থাৎ বহু বচন যখন হবে তখন কিন্তু আবার হয়ে যাবে বন্ধুরা দে। এরপর দেখো আছে বয়, তাহলে বলছি আমরা পুরুষ যদি এক বচন হয় তাহলে এখানে কী হবে হি। আবার দেখো আছে গার্ল, তাহলে গার্লটা কি মহিলা, তাহলে এখানে কী হবে, এখানে হবে শি। এরপর দেখো আছে গ্র্যান্ডমা, তাহলে গ্র্যান্ডমা হলে কী হবে, তাহলে হবে শি এখানে। আবার দেখো নিশ্চয় আছে ক্যাট, তাহলে ক্যাট কী হবে, ক্যাট হবে ইট, যদি বস্তু মানে ইতরফানি বা বস্তু বোঝায় তাহলে কিন্তু আমরা এটার প্রোনাউন লিখবো ইট। এরপর দেখা আছে ফুড, ফুড ওটা কি বস্তু, তাহলে ফুডের আমরা প্রোনাউন, এটা নাউন, প্রোনাউন হবে কি ইট হবে। আবার দেখো ম্যাট, এটাও বস্তু, তাহলে এটা আমার প্রোনাউন হবে ইট। দেখো নিউজপেপার, নিউজপেপার কিন্তু আমাদের নাউন, এটার প্রোনাউন হবে আবার ইট বস্তু। এখন দেখো এই বস্তুগুলো যদি আবার বহু বচন হয়ে যায় তখন কিন্তু আবার অর্থাৎ মানে একটি না একের অধিক যখন হবে তখন এটা কিন্তু আবার প্লুরাল মানে বলা হয়, বহু বচন বলা হয়, তখন কিন্তু আবার সাবজেক্ট এটা কিন্তু নাউনটার প্রোনাউন হয়ে যাবে দে। তাহলে বুক অ্যান্ড পেন এটার কিন্তু প্রোনাউন হবে দে। ওকে বন্ধুরা, তাহলে আমরা আজকে তোমাদের দেখালাম 3.3 নাউন কি এবং এটার প্রোনাউন কীভাবে নির্ণয় করতে হবে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো, এই ক্লাসটা যদি তোমরা আরেকবার ভালো করে দেখে নাও তাহলে অবশ্যই তোমরা মানে হাউ টু সিলেক্ট নাউন অ্যান্ড প্রোনাউন সহজেই শিখতে পারবে বন্ধুরা। তো আজকে আমরা এই পর্যন্ত, আমরা এরপরও তোমাদের আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। টিল দেন আল্লাহ হাফিজ।